ইংরাজি শেখাটা অতটা কঠিন নয়, কিন্তু আমরা এই ছাত্রছাত্রীদেরকে সেটা আরও কঠিন করে দিয়েছি। সেটা হয়েছে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইংরাজি গ্রামার শেখানোর ফলেই, অতিরিক্ত গ্রামার শেখানোর জন্যেই সেই ইংরাজি শিক্ষাটা ছাত্রছাত্রীদের কাছে কিন্তু আরও জটিল থেকে জটিলতর হয়ে গেছে। তা কি হয়, তারা শেখে কিন্তু ওই যে অতিরিক্ত গ্রামারের বোঝা তাদের যে শেখার যে গতিটাকে রুদ্ধ করে দেয়। কিভাবে এবং এর থেকে কিভাবে সমাধান পাবো আমরা, সেটা আমি কিন্তু যুক্তি সহকারে বোঝাবো এই ভিডিওতে। আমি শিক্ষক জয়ন্ত সেন। আমার কাজ হচ্ছে যে প্রথাগত যে পদ্ধতির বাইরে গিয়ে কোনো কিছু যাতে সহজে ছাত্রছাত্রীদেরকে শেখানো যায় সেটাই চেষ্টা করা। তা আজকের বিষয় হলো ইংরাজি। কারণ আমি দেখেছি যে বিশেষত গ্রামের ছেলেমেয়েরা এবং যারা বাংলা মিডিয়ামে পড়ে সেসব ছেলেমেয়েরা, তাদের একটা বড় অংশ ইংরাজিতে কিন্তু বেশ পিছিয়ে আছে। এবং পিছিয়ে আছে সেটা কিন্তু তাদের মেধার কারণে নয়, তাদের ইংরাজি শেখানোর যে পদ্ধতি সেখানেই গণ্ডগোল। ব্যাখ্যা করব, সঙ্গে থাকুন। আর একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, লাইক কমেন্টস করবেন। যাই হোক, আচ্ছা এখন শুরু করি। তা প্রথমে বুঝতে হবে যে ইংরাজি ভাষা শিখতে গেলে কোন দক্ষতাটা দরকার। দুটি জিনিস প্রয়োজন। যে এক হলো যে কোনো বাংলা অনুচ্ছেদ তাকে কিভাবে আমরা ইংরাজিতে অনুবাদ করব, আর দু নম্বর হলো যে একটা ইংরাজি লেখা আছে বা একটা ইংরাজি প্যারাগ্রাফ বা কোনো কিছু, তা সেটার বাংলা মানেটা কি হবে, তার বাংলা অর্থটা যেন ছাত্রছাত্রীরা উদ্ধার করতে পারে। এই দুটি দক্ষতাই কিন্তু দরকার। কিন্তু সমস্যাটা কোথায় হয়, তাদেরকে যখন আমরা ইংরাজি শেখাই প্রথম থেকে অতিরিক্ত গ্রামার শেখাতে যাই। একটা জিনিস কিন্তু এখানে বুঝতে হবে যে ছাত্রছাত্রীদের আমরা কি শেখাবো, ইংরাজি তো। তা ইংরাজি শেখার জন্যেই তো গ্রামারটা শিখতে হবে, কিন্তু বাস্তবে হয় উল্টো। ছেলেমেয়েরা ইংরাজি শিখতে যাচ্ছে, তা দেখা যাচ্ছে আমরা তাদেরকে গ্রামারটাই বেশি করে শেখাচ্ছি। এখানেই হয় গণ্ডগোল। ব্যাখ্যা করব। ধরা যাক প্রথমে নিচু ক্লাসের, একদম নিচু ক্লাসের ছাত্রছাত্রীরা ABCD শেখে, ইংরাজি বর্ণগুলি শেখে। আচ্ছা, সবে মাত্র শিখতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আমরা কি শেখাতে শুরু করি, এটাকে ভাওয়েল বলে, এটাকে কনসোন্যান্ট বলে। ঠিক আছে, ভাওয়েল কনসোন্যান্টটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ওটা শিখে নেয়, কিন্তু গণ্ডগোল হয়। তারপরে অনেকে আবার কি শেখাতে যান, তাদেরকে ডিপথং, যে উচ্চারণগুলো আর কি। আচ্ছা, এইবারে উচ্চারণ এভাবে শেখানো যায় না যে কোনো একটা নিয়মের বাঁধনে বেঁধে তাদেরকে আমরা যদি উচ্চারণ শেখাতে যাই, খুব মুশকিল। তাদের কাছে কিন্তু জিনিসটা অনেক কঠিন মনে হবে। সোজাসুজি ব্যাপার হলো যে এখানে কোনো নিয়মকানুনের মধ্যে যাওয়াই উচিত নয়। যেমন বিউটি বাট পিউটি পুট, কেন অত কিছু জানার দরকার নেই, এটাই হয়। তা এটাই তারা সেভাবে প্রত্যেকটা উচ্চারণ যদি তাদেরকে আমরা এভাবেই শেখাই, MOON মুন, ব্যাস ঠিক আছে, তা ওরা ওটাই শিখে যাবে এভাবে। কারণ মানুষের ব্রেন প্রচুর কিছু স্টোর করতে পারে, সুতরাং এই অনেক আমাদের তো প্রচুর শব্দভাণ্ডার আমাদের শেখা দরকার। কিন্তু তার জন্য যে ওই শেখার জন্য যে সব সময় আমাদেরকে যে গ্রামারের নিয়মের মধ্যে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমাদের ব্রেন এমনিতেই প্রচুর শব্দ হোক বা যে কোনো জিনিস বা কোনো সেন্টেন্স হোক বা কিভাবে সেটা গঠন হচ্ছে, আমাদের ব্রেন স্টোর করতে পারে।
ব্রেনের অনেক শক্তি। যাই হোক, এবারে আমি আসি যে এরপরে যখন তারা সবে মাত্র কিছু তাদের মানে শব্দ ভাণ্ডার বাড়তে শুরু করলো, সবে মাত্র তারা একটু কিছু বাক্য গঠন শিখলো, সঙ্গে সঙ্গে আমরা কি করি, তাদেরকে শেখাতে শুরু করি পার্টস অফ স্পিচ। এবং শুধু তাই না, 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তারপরে সেটা বা যদিও একটু শিখলো, তারপরে আমরা শেখাতে শুরু করি নাউনের এতগুলো ভাগ, প্রোনাউনের এতগুলো ভাগ। সোজাসুজি কথা হলো, একটা হাই স্কুলের বাচ্চাকেও যদি বলা হয় যে অ্যাডভার্ব বলতে তুমি কি বোঝো, বলতে পারবে না। কারণ কি, আমরা শেখাতে যাব যে অ্যাডভার্ব, কথাটা বললাম আর কি, যে অ্যাডভার্ব হলো যে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের গুণাগুণ যে সব মানে যার দ্বারা আমরা মানে বোঝাতে পারি, সেটাই হলো অ্যাডভার্ব। তা ওরা কি বুঝবে? ওদের মাথায় ঢোকে? অকারণ ওদের কাছে জিনিসগুলো আমরা জটিল করে দিই। তারপরে কি হয়, একটু আধটু ওগুলো শিখলো কিছুটা, পরক্ষণেই আমরা কি করি, ভার্বটা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, ভার্বে যখন আমরা ভার্ব শেখাতে যাব, আমরা এটুকুই শেখালেই যথেষ্ট যে একটা ভার্বের একটা মেন তার 3টে রূপ হয়, আরও যদি বেশি করে ভাব হয় তা 5টা রূপ হয়। তা এটুকু শেখালেই হয়। যখন একটা ভাব শেখাবো যে সি মানে দেখা, এটুকুই বললেই হয় যে সি হয়, সি স সিন, আর সিইং, ইং যোগ হয়, আর একটা এজ যোগ হয়। এই 5টা রূপ হয় যখনই আমরা একটা ভাব শেখাবো। ব্যাস এটুকু শেখালেই কিন্তু হয়। কিন্তু আমরা ওই ভার্ব কত প্রকার, কোথায় অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব, আচ্ছা ডুইং ভার্ব, বি ভার্ব, এসবগুলো করতে করতে তাদের জিনিসটা এত জটিল হয়ে যায়, তারা ইংরাজি শিখবে না এই গ্রামারের এই টার্মসগুলো শিখবে, মুশকিল হয়ে যায়, হয় না। এবং যখন তারা ওটা শিখতে পারে না, তাদের কি হয়, মন খারাপ হয়, তাদের একটা মানে মনের যে একটা শক্তি, সেটা কিন্তু কমে যায়, মানে শেখার আগ্রহটা তাদের নষ্ট হয়ে যায়। এটা বুঝতে হবে। তা এখন গ্রামার তাই বলে কি শিখতে হবে না? হ্যাঁ, শিখতে হবে। আসলে আগে একটু ইংরাজিটা শিখুক, ইংরাজি শিখতে শিখতে তার মধ্যে যেটুকু গ্রামারের দরকার আছে সেটুকুই তাদেরকে শেখানো হবে, অতিরিক্ত না। হঠাৎ করে তাকে যদি আমি একটা নতুন কিছু একটা গ্রামার শেখাতে যাই, এই দেখো এটাকে, এই ভার্বের এই রূপটাকে বলে পাস্ট পার্টিসিপল, বোঝে না। তারপরে কিছু বাক্য গঠন শুরু করলো, কিছু বাক্য লিখতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আমরা ঢুকে যাই টেন্স। এই টেন্সের 3টে কাল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং শুধু আমরা সেখানেই থেমে থাকি না, তারপরে আমরা আবার ওই প্রেজেন্ট টেন্স, তার 4টে ভাগ, পাস্ট টেন্স তার 4টে ভাগ। আমি হাই স্কুলের ছেলেমেয়েদের কথাও বলছি, করে করে কটা হলো 12টা আমরা ওগুলো শেখাতে যাই। 12টা টেন্স, প্রথম কথা কাজেই লাগে না, বাস্তবেই লাগে না, এবং সেগুলো তাদেরকে শেখানোও মুশকিল। তাদের আবার যদি এখন কি হয়, মাস্টারমশাই অনেক জানেন, তিনি খুব সহজ করে শেখানোর চেষ্টা করেন, কিন্তু ওদের তো মাথায় ঢোকে না। সে মানে প্রাইমারি স্টুডেন্ট হোক বা হাই স্কুলের যে কোনো ক্লাস, সে 5, 6, 7, 8, 9, 10, আমি সবই বলছি, তাদের যদি পুরোটা মাথায় না ঢোকে তখন কি হয়, শিখতে পারে না, কারণ ওই যে চাপ। এখন তাহলে কি করে শেখাতে হবে, উপায় বলবো, খুব সহজে শেখানো যায়। একটা বুঝতে হবে যে যখন বাচ্চারা বা যে কোনো ছাত্রছাত্রী, একটু উঁচু ক্লাসেরও, তারা যখন একটা বাংলা বাক্যের যখন ইংরাজি করে, সে তখন সেটাকে, সে যে বাংলা বাক্যটা যে তার যে স্ট্রাকচার, ইংরাজিটাও সেই স্ট্রাকচারের উপরেই সে কিন্তু ভাবে। যেভাবে বাংলা
বাক্যটি হয়। উদাহরণ দিই, না হলে জিনিসটা পরিষ্কার হবে না। ধরা যাক তাদেরকে আমরা অনেক কিছু মানে শব্দের মানে শিখিয়েছি, মানে ভোকাবুলারি জানে, এটার মানে কি ওটার মানে কি, এগুলো শেখানো দরকার। ছোটোবেলা থেকে তাদের ইংরাজি শব্দ ভাণ্ডার যতটা বাড়ানো যায় শেখানো উচিত। কারণ ছোটোবেলায় এই শব্দের মানেগুলো ব্রেনে রাখা সহজ হয়, বরং যত বয়স বেশি হয় তখন দেখা যাবে তাদের এই মনে রাখার ক্ষমতাটা কমে যায়। যাই হোক, তা আমরা চেষ্টা করব তাদেরকে অনেক বেশি শব্দের মানে তাদেরকে শেখাতে। এবারে একটা ধরা যাক, আমি একটা উদাহরণ দিই। বলা হলো যে আমি ভাত খাই, ও আমি ইংরাজি জানে, ভাত ইংরাজি জানে, খাই ইংরাজি জানে, কিন্তু আমি ভাত খাই, তখন তাকে বলা হলে হয়তো সে লিখতে পারে যে আই রাইস ইট, পরপর সাজিয়ে গেল, যেভাবে বাংলা সাজানো আছে সেভাবে ইংরাজিতে সাজিয়ে গেল, কিন্তু এটা তো ভুল হলো না, এভাবে তো শেখানো না, জিনিসটা ঠিক লিখলো না। তাদেরকে প্রথম থেকে এভাবে ট্রেন করতে হবে যে এভাবে না, সোজাসুজি কথা হলো, বাস আমি এভাবেই তোমরা ইংরাজি তৈরি করবে, আমি খাই ভাত, আই ইট রাইস, এভাবেই তৈরি করবে, ব্যাস। তার মানে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, ব্যাস, এভাবেই তোমরা চেষ্টা করবে। কিন্তু আমরা কি করি, প্রথম থেকেই আমরা শেখাতে যাই যে একটা বাক্য গঠন করতে গেলে তার 3টে জিনিস তোমরা মাথায় রাখবে। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। আরে ওদের অবজেক্ট মাথায় ঢোকে না, যতই চেষ্টা করুন শিক্ষক মশায়েরা, ঠিক আছে, এটাই কিন্তু বাস্তব। আমরা বলি বটে, কিন্তু অত সহজে কিন্তু ওদের মতো করে ভাবতে হবে, এত সহজে ওদের মাথায় ঢোকে না এটা। এখন ওরা যখন লিখবে, আবার কোনটা সাবজেক্ট বসাবো, কোনটা ভার্ব, তারপর অবজেক্ট বসাতে হবে, তারপর শেখানো হয় রিমেনিং, এরপরে যেটা আসে সেটা তার পরে বসাতে হবে। এই সব নিয়ম কানুন ওদের শেখাতে শেখাতে জিনিসটা একদম জটিল হয়ে যায় এবং শিখতে পারে না, ভুল করে। আরও একটা উদাহরণ দিচ্ছি, জিনিসটা আরও পরিষ্কার হবে। এরপরে যদি আমরা শেখাই যে আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, খাচ্ছি মানে সেখানে ওদের শেখানো হলো, সেখানে ওই ইটের পরে ইং যোগ করতে হবে। তখন আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ওরা বলে আই ইটিং রাইস, ওই খাচ্ছি মানে ওখানে ইং লাগাতে হবে, ওরা বলে দেয় আই ইটিং রাইস, কিন্তু ওই আই অ্যাম যেটা বলতে হবে সেটা ওরা ভুলে যায়। কেন? ওই যে বললাম স্ট্রাকচার, আমরা যেভাবে মানে বাংলাটাকে, বাংলা ভাষা মানে ওরা কি করে, বাংলা যে বাক্য বাংলা দিয়েই ভাবে, বাংলা যে স্ট্রাকচার সেটা দিয়েই ভেবেই তারা ইংরাজিগুলো লেখে, সমস্যা হয় সেখানে, ওরা ভুল করে। তা এখন তাহলে উপায় কি? তাহলে কিভাবে আমি উপায় বলবো, এভাবে শেখালে হবে না। কি করতে হবে যে আমরা যখন কিছু শিখি, শেখার 4টি ধারা আছে। এক, পড়া, লেখা, পড়া লেখা এটা তো আছেই, আর তার সঙ্গে যেটা দরকার শোনা এবং মুখ দিয়ে বলা। তা ইংরাজি শিখতে গেলে সবচেয়ে বেশি যেটা আগে প্রয়োজন শোনা। ইংরাজি শব্দ বাক্য যাই হোক সেটাকে ছাত্রছাত্রীদের আগে শুনতে হবে ভালো করে এবং বলতে হবে। শোনা এবং বলা এটাই কিন্তু দরকার। এখন শুনবে কোথা থেকে? এটা শিক্ষকদের দায়িত্ব যে তাদেরকে বারবার বারবার সেই যেভাবে মানে ওই ইংরাজি বাক্যগুলোই তাদেরকে মানে তাদেরকে বলে বলে তাদেরকে ওই বলাতে অভ্যাস করাতে হবে। যে তুমি বারবার বলো, 5-6 বার যদি উচ্চারণ করে আই ইট রাইস, আই ইট রাইস, ও সেটাই বলবে। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস, ঠিক আছে। তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। এইগুলো কয়েকবার বললেই তারা কিন্তু অভ্যাস তাদের এমনি হয়ে যাবে। ওই কোথায় অ্যাম, কোথায় আর, কোথায় ইজ, তারপরে এর আরও যা যা আছে আর কি, কোথায় ডিড, কোথায় ডু, কোথায় ক্যান, ওরা কিন্তু অটোমেটিক শিখে যাবে।
কারণ তারা ওটাই বলে 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 অভ্যস্ত হয়ে যাচ্ছে। যেমন অনেকটা কি হয়, গান কবিতা আমরা যখন গান গাই, কবিতা আবৃত্তি করি, ওটা আমাদের অটোমেটিক কি হয়, মুখস্থ হয়ে যায়। তো ইংরাজি ভাষাটাও ঠিক তাই। এখন সেজন্যে এখন কোনো ছাত্রছাত্রী যদি ওই শুধু পড়ে আর লেখে, ইংরাজি শেখা কিন্তু, এবং ওই গ্রামার শিখবে, গ্রামারের রুল শিখবে, আর রুল তো সে বিশাল। যখন বাক্য গঠন করতে যাবে আবার সঙ্গে সঙ্গে আবার তাকে শিখতে হবে যে এত প্রকার সেন্টেন্স হয়, সেন্টেন্সের আবার ভাগ, তারপর তো আরও আছে, সেটা প্যাসিভ ভয়েস, ন্যারেশন, সেটা আছেই। তা গ্রামার অবশ্যই শিখবে। তো যেটুকু সে ইংরাজিটা শিখলো, ইংরাজির ওপরে তার যেটুকু দক্ষতা অর্জন হলো, সেটুকুর জন্য যেটুকু গ্রামার দরকার সেটুকুই শেখাতে হবে। ঠিক আছে? এই অকারণে ওই এতগুলো নাউন হয়, নাউনের এত ভাগ, প্রোনাউনের এত ভাগ, এসব শেখালে কিন্তু মুশকিল আছে। ক্লজ, এই এত রকম ক্লজ হয়, একে ক্লজ বলে, এত কিছু শেখাতে গেলে মুশকিল হয়ে যাবে, মানে আসল জিনিসটাই কিন্তু বাদ হয়ে যাবে। তা এটাই হলো আমার অ্যাডভাইস। আপনারা মানে শিক্ষক মহাশয় বা অভিভাবিকা যারা বাচ্চাদের শেখান, তারা কিন্তু এভাবেই কিন্তু শেখানোর চেষ্টা করবেন। আর একটা কথা আমি এখানে বলবো, যে যখন ওরা মানে শুনবে এবং উচ্চারণ করবে, চোখ দিয়েও কিন্তু দেখতে হবে সেটা, সেই শব্দটা, যে শব্দটা উচ্চারণ করবে বা শুনবে, তারা কিন্তু বইতে বা কোথাও সেটা চোখ দিয়েও দেখবে। চোখ দিয়ে না দেখলে কিন্তু তার সে বানানটা মুখস্থ হবে না। ও নিয়ম কানুন দিয়ে বানান মুখস্থ করা যায় না। বানান, প্রত্যেকটা শব্দের বানান বা উচ্চারণ যা কিছু চোখ দিয়ে ভালো করে দেখতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড তার কাছে, তার মস্তিষ্কে একটা ছবি হয়ে স্টোর হয়ে যাবে, সব একটা ছবির মতো হয়ে যাবে। ঠিক আছে? এভাবেই এরপরে বাক্যটাও একটা ছবির মতো হয়ে যাবে। আর মুখ দিয়ে বারবার বলতে বলতে এমনি অভ্যাস হয়ে যাবে। ও নিয়মকানুন দিয়ে হয় না, কারণ নো মানে না, আবার নট মানে না। তো কোথায় নো বসাবো আর কোথায় নট বসাবো, আবার কোথায় ডু নট, কি মুশকিল। এগুলো নিয়মকানুন দিয়ে হয় না, এগুলোই বারবার বলবে মুখ দিয়ে, বারবার বললে অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে? তা এই বিষয়ে পরে আরও আলোচনা করব। আজ অনেকটা বড় হয়ে গেল ভিডিও। যাও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।